ভোট শুধু সময়ের অপেক্ষা, তাই সমস্ত দলের প্রার্থীরা দিন রাত্রি তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। রবিবার সকাল সকাল এবার কংগ্রেসের মিছিলকারীদের সমর্থকদের মধ্যে সমস্ত কিছু দেখা যাচ্ছে ক্লান্তিহীনভাবে তাই তাদের দাবি দীর্ঘদিন পর লাল আবার বাম যাচ্ছেন মানুষের ঢল, কি বলবেন? আজকে আমাদের দমদমে রবিবাসরীয় প্রচার ছিল, কয়েক হাজার মানুষ এবং রাস্তার দুপাশে মানুষের দারুণ উৎসাহ। আজকে আমাদের প্রচার যাত্রায় সঙ্গী ছিলেন বৃন্দা কারাত, সবাই জানেন, জাতীয় কংগ্রেসের এই জেলার সভাপতি তাপস মজুমদার, প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, পলাশ দাস সহ আমাদের কলাকুশলীরা বিমল চক্রবর্তী, উষসী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, সর্বভারতীয় ছাত্রনেত্রী জেএনইউর সবাই জানেন, ঐশী ঘোষ, তারা সবাই, আরও অনেক মানুষ ছিলেন। আমি কার নাম বলবো আর কার নাম বলবো না আমি জানি না। দুপাশে মানুষ ভরসা জুগিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। মানুষের সঙ্গে পরিচয় করতে করতে আমরা চলেছি। মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে। গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য। মানুষ রুখতে চায়, মানুষ বদলাতে চায়। আমরা বলছি ভরসা রাখুন, বদলে যাবে। তাদের সকলকে তো আমরা পাবোই, কেন বাম এবং কংগ্রেস নিশ্চয়ই আমরা জয় হব। জানাচ্ছি কেন যদি প্রার্থীদের ব্যাপারে দেখা যায় তো এখন যা সিটিং এমপি, কত টার্ম হয়েছে ওনার, আর এখনও তো কি করছে, এটা সব মানুষ এখানে বুঝে গেছে, সব মানুষ বুঝে গেছে। এখন যদি কাজের দরকার আছে, ডক্টর সুজন ছাড়া কেউ নেই এখানে। আর বিজেপি পুরো দেশের মধ্যে যা সাম্প্রদায়িকীকরণ করছে, যা আমাদের সংস্কৃতির উপর হামলা করছে, আমাদের বহু সংস্কৃতির উপর হামলা করছে, বিজেপি কখনো টিএমসির বিকল্প হতে পারে না। টিএমসি বিজেপির বিকল্প একমাত্র আমাদের বামপন্থী কংগ্রেসের সাথে আমরা মিলে এবার ওয়েস্ট বেঙ্গলকে আমরা পরিবর্তিত করব। মিছিল মিটিংয়ে প্রচুর লোক থাকছে, কিন্তু ভোটটা তো বামের ভোটটা রামে চলে যাচ্ছে। এবার কি সেই কখনো না, এইটা কে বলেছে? নেভার। আর এই রাম নয়, এই হচ্ছে মোদির তানাশাহি। রামের নাম নিয়ে মোদি তানাশাহি লাগছে পুরো দেশে। রাম কোথায়? এদের পলিটিক্সে কোনো রাম আছে? ছেড়ে দিন এই কথাগুলো। ব্যাপারটা হচ্ছে বিকল্প নীতির জন্য বামের দরকার, বিকল্প নীতির জন্য ইন্ডিয়া জোটের দরকার, বিকল্প নীতির জন্য পশ্চিমবঙ্গে বামকে আবার ফেরাতে হবে। এটা হচ্ছে রাজ্যের সাংবাদিক, মানে রাজ্যের যে প্রধান। এটা নিয়ে বেশি কিছু বলবো না। যে কথাটা বলবো যে মানুষের কাছে, মানুষ দেখে নিয়েছে যে তৃণমূল কিভাবে দুর্নীতি করেছে, কিভাবে চুরি করে মানুষের যে একটা প্রজন্মকে কী করে শেষ করে দেওয়া যায়, সেটা মমতা ব্যানার্জি এই রাজ্যের মধ্যে দেখিয়েছে। মমতা ব্যানার্জি দুদিন আগে স্টেজে উঠে বলছেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে যে তিনি নাকি চুরি করতে শিখিয়েছেন, তিনি নাকি দুর্নীতি করতে শিখিয়েছেন। এবং এটা লজ্জার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মানছে যে তার দল এবং তিনি তারা মানুষের সাথে ধোঁকা করেছে, মানুষের সাথে ছল করেছে। এবং আমরা এই কথাই বলতে চাই যে আজকে যে একটা প্রজন্মর চাকরি চলে গেল, তার দায়ী শুধু রাজ্যের সরকারে। কেন বামফ্রন্ট যখন 34 বছর সরকারে ছিল, আমরা একটাও দেখিনি যে চাকরি গেছে মানুষের। তাই জন্যে মানুষ এই দুর্নীতিকে রুখে দাঁড়ানোর জন্য তৈরি। আর বিপুলভাবে আমাদের যে রুজি রুটির প্রশ্ন, যে কথা শিক্ষা রোজগারের কথা আমরা বলছি, সেটাতে সাড়া ফেলছে। নাইসা কোম্পানি, যাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি, ব্ল্যাক বোর্ড থেকে কোনো রকম টেন্ডার ছাড়াই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার ফলাফল তো যা হয়েছে, কি বলবেন? এটা তো আশ্চর্যের কিছু ব্যাপার নয়। তৃণমূল যে চুরি করবে, চুরির যে আরেক নাম তৃণমূল, সেটা তো তৃণমূল দেখিয়ে দিয়েছে 10টা বছরে। মানুষ বুঝে নিয়েছে এইটা
এটাতে আমরা খুশি যে মানুষ বুঝছে যে তৃণমূল কীভাবে চুরি করেছে এবং মানুষ চায় না যে তৃণমূল এইভাবে দুর্নীতি করতে থাকুক এবং মানুষের অধিকার ছিনিয়ে নিক। বিচার ব্যবস্থার প্রতি আক্রমণ সেটা যখন তাদের ফেভারে হবে তখন তাদের ভীষণ ভালো লাগবে, এবং যখন তাদের ফেভারে হবে না তাদের মুশকিল। এটা নিয়ে আমরা বলছি, আমরা যে যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে মেরিটে পরীক্ষা দিয়ে যারা যোগ্য ছিল তারা আজকে যে তাদের চাকরি চলে গেছে তাদের সাথে সবসময় আছি এবং থাকবো। আমরা বলছি যারা দুর্নীতি করতে শিখিয়েছে মমতা ব্যানার্জির মতো লোকজন, তাদেরকে জেলের পিছনে থাকা উচিত, তাদের পরিণত হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।